তো একবার আহ, আকবর তার সভামন্ত্রী, তার নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল। তো বীরবলকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের ধর্মে এরকম কেন বলে যে তোমাদের ভগবান নাকি সর্বশক্তিমান, তাহলে কেন তাকে তার ভক্তদেরকে রক্ষা করার জন্য নিজেকে আসতে হয়? যার সর্বশক্তি আছে সে তো এমনিতেই রক্ষা করতে পারে। বীরবল বলেছেন, আপনি যথার্থই বলেছেন, ভগবানকে রক্ষা করার জন্য যে কাউকেই তিনি নিয়োগ করতে পারেন, তার দ্বারা রক্ষা করতে পারেন, তাকে নিজেকে আসার দরকার পড়ে না। কিন্তু তবু ভগবান তার স্নেহবশত আসেন। তো আকবরের কাছে উত্তরটি ঠিক একটা মনোপুত হয়নি। তো তার চেহারা দেখে বুঝতে পেরেছেন বীরবল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে সময় মতো বুঝিয়ে দেব। তো দিন কয়েক বাদে একদিন বীরবল বলছেন যে মহারাজ, জাহাপানা, চলুন আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি। তো নৌকাতে করে আকবর বীরবল যাচ্ছেন। এদিকে বীরবল তিনি তার আগেই আকবরের সবচেয়ে স্নেহের পুত্রের আদলে আরেকটি প্রতিমূর্তি বানিয়ে রেখেছেন। তো যখন যাচ্ছে তখন যেই মাঝ নদীতে গেছে, তো ফেলে ফেলে দিয়েছে মূর্তিটা। তো সঙ্গে সঙ্গেই আকবর ঝাঁপিয়ে পড়েছে। তখন বীরবল বলছেন, আরে মহারাজ, পাগল হবেন না, উতলা হবেন না, এটা আপনার ছেলে নয়, এটা একটা মূর্তি বানানো। তা আকবর স্বস্তি নিঃশ্বাস ফেলে নৌকায় ফিরে এসে বলছে, এটা কি মজা করার জায়গা? আমার ছেলেকে তুমি ফেলে দিচ্ছ? ছেলে তো নয়, এটা মূর্তি ছিল। তাই বলে কি হয়েছে, আমার কাছে তো মনে হচ্ছে ছেলে। তখন আকবর বীরবল বলছেন যে মহারাজ, এখানে আমরা অনেকেই ছিলাম, আপনি জানেন আমিও ভালো সাঁতারু, আরো অনেকে আছে। এই নৌকাতে বাকি অন্যদেরকে না বলে আপনার ছেলে পড়ে গেছে, তো কি হয়েছে? আমরা তো ছিলাম, আমরা তো আপনার আজ্ঞাবাহী, আমাদেরকে আদেশ করতেন, আমরা লাফ দিয়ে গিয়ে আপনার ছেলেকে নিয়ে আসতাম। তা আকবর বলছেন, আমার ছেলে, তুমি কি বুঝবে? হ্যাঁ, আমার ছেলে, তোমাদেরকে বলার অপেক্ষা আছে আমার? তখন বীরবল বলছেন, ঠিক এই কারণে ভগবানও যখন তার ভক্তদেরকে আনন্দ দেন তখন নিজে আসেন, নয়তো অন্য কাউকে পাঠাতে পারেন। ঠিক যেমন আপনি আপনার পুত্রকে রক্ষা করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করলেন না, আপনি নিজেই গেলেন, কারণ স্নেহ, তেমনি ভগবান তার ভক্তকে বিশেষভাবে ভালোবাসেন।